হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটা আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি। তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার। তুমি কি হবে, কি করবে, সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে, কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই কারো। কাউকে সেই সুযোগ দিতে নেই কখনো। ঘুমিয়ে কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মে চাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না। পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়। যার নেশা আর পেশা মিলে যায়, তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো, বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না। অন্যর ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়। কোনো গরিব ব্যক্তির প্রতি আপনার এক টুকরো মধুর হাসি আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধির কারণ হতে পারে। মিথ্যা সবসময়ই কালো, এর মধ্যে নেই কোনো আলো। শিক্ষা লাভ করেও যে তার অপপ্রয়োগ করল, সে যেন সুখের সামগ্রী জমা করে তা অগ্নিদাহ করল। দুটি বিষয় মানুষকে সুখী জীবন পরিচালনা করতে সাহায্য করে: এক, রাগে আত্মসংযম; দুই, আশা পূরণে আত্মসংযম। জীবনের অন্ধকার সময়গুলো চিন্তায় আসার আগেই আলোকোজ্জ্বল সময়গুলো নিয়ে ভাবুন। অজ্ঞের সহিত তর্কযুদ্ধ বা বাকযুদ্ধ করার মানেই হলো পাথরের উপর হাত দ্বারা আঘাত করা। হাতই ক্ষত বিক্ষত হবে, পাথরের কি হবে? কারণ তা তো নির্জীব। কোনো বোকা যখন কথা বলে, তখন তুমি তার কথার উত্তর দিও না। তার কথার উত্তর দেওয়ার চাইতে চুপ থাকা উত্তম। ভুল পদ্ধতিতে সমস্যা সমাধানের চেষ্টা করলে সমাধানের পথ কখনো খুঁজে পাবেন না, বরং তাতে আপনার কষ্টই বাড়বে। দুটি চরম অবস্থার মধ্যে কখনোই সুখ পাওয়া যায় না, আর তা হলো এক, বাড়াবাড়ি; দুই, অবহেলা। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবলমাত্র দুটি জিনিস ছাড়া: এক, জ্ঞান; দুই, সততা। ধৈর্য অবলম্বনে কার্য সিদ্ধি হয়। ধৈর্যহীন ব্যক্তি পরিণামে অনুতপ্ত হয়। যেমন দ্রুতগামী ঘোড়া ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু উট ধীরে ধীরে অগ্রসর হয়। খারাপ লোকেরা তাদের অন্যায় কাজকে বারবার ক্ষমা করতে থাকে, আর ভালো লোকেরা খারাপ কাজকে পরিত্যাগ করে। অযথা যে কোনো কাজ পরিহার করিয়া চলো, কারণ যখন অযথা কোনো কাজ তুমি করিতে যাইবে, তখন অযথা বিপদে পড়ার সম্ভাবনাও বাড়িয়া যাইবে।